প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক করব। পঞ্চম শ্রেণীর আমি অনুশ্রেণী 3-এর 4 নম্বর অঙ্ক করব। তার আগে আমি অঙ্কগুলো বড় হওয়ার কারণে আমি বোর্ডে লিখলাম না, এর জন্য লিখতে গেলে অঙ্ক করার সমস্যা হয়ে যায়, জায়গা থাকে না, ছোট বোর্ড। তো আমি আপনাদের বলে রাখতেছি যে অঙ্কটা আমি একটু পরে আপনাদের বুঝাই, তারপর আমরা বোর্ডে ইনশাল্লাহ অঙ্ক করব। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল কিনে। তো উদাহরণটা আমি আগে বলি যে একটা ব্যক্তি বাজারে গিয়ে 40 কেজি চাল কিনে, আবার মাছ কিনে, সয়াবিনের তেল কিনে বা আরও অন্যান্য জিনিস কিনতে পারে। তারা কিনছে, কেনার পরে বা এক দোকান থেকে এসব কিনছে, কিনে ওই দোকানদারকে আমি সাপোজ 2500 টাকার আমি বাজার করেছি আর 3000 টাকা আমি দিয়েছি, 3টা 1000 টাকার নোট আমি ওনাকে দিয়েছি, 3000 টাকা দিয়েছি। তিনি আমার টাকাটা কেটে নেওয়ার পরে অবশিষ্ট টাকা আমাকে ব্যাক করবে, এটাই স্বাভাবিক। এখানে গুণ এবং যোগ সমন্বয় অঙ্ক। তো এর আগের যে 3 নম্বর অঙ্ক ছিল জাস্ট ওই ক্যাটাগরির অঙ্ক, এটা আমরা এখন অঙ্ক করব। আর যারা তোমরা ক্লাস 5-এ পড়ো তারা অবশ্যই বই থেকে অঙ্কটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে। অঙ্ক যদি তুমি আপনারা বুঝে যদি না করতে পারেন অঙ্ক, তাহলে আপনার অঙ্ক করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। এই জন্য আমাদের অঙ্কটাই আগে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। কিছু জন্য সামনে আমাদের সৃজনশীল অঙ্ক থাকবে, এটা আমাদের অঙ্ক যদি বুঝে না পড়তে পারি, এই সৃজনশীল আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো তোমরা অঙ্কটা নিজেরাই পড়ে নিও, আমি অঙ্কতে যাচ্ছি। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল কিনে, তাই না? যেখানে 40 কেজি চালের মূল্য দেওয়া নাই, লাস্টে মূল্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি 1 কেজি চালের মূল্য হচ্ছে 38 টাকা। আমরা অঙ্কটা শুরু করে দিলাম। 4 নম্বর অঙ্ক, পঞ্চম শ্রেণী, তাই না? এখন আমরা লক্ষ্য করি যে অঙ্কটার বিষয়টা হচ্ছে কি, সে কী করে চাল কিনে। 1 কেজি চালের মূল্য কত? 1 কেজি চালের মূল্য হচ্ছে 38 টাকা। 38 টাকা, তাই না? তাহলে আমাদের কত কেজি চাল কিনছিলাম? আমাদের অঙ্কেতে আছে 40 কেজি চাল। অতএব 40 কেজি চালের মূল্য আমরা বড় সংখ্যাটা অবশ্যই আগে দেব গুণের ক্ষেত্রে 38, তাই না? আমরাই প্রতিটি অঙ্কে রাব করব, কি জন্য? অঙ্কের সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আমাদের রাব। তাহলে 40 গুণ আমরা যদি 38 করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 8 দিয়ে 0 গুণ করলে 0, আর 4 আসতে 32 হয়ে যায়, তাই না? 1 গুণন কাটা, বা আমরা 0ও দিতে পারি এখানে। 3 দিয়ে 0 গুণ করলে 0 হয়ে যায়, আর 3 4 হচ্ছে 12। তাহলে 5, আচ্ছা 1520 টাকা হয়ে যায়। এটা আমাদের কিসের মূল্য পেয়েছি আমরা? এটা আমরা চালের মূল্য পেয়েছি। কত টাকা মূল্য পেয়েছি আমরা? 1520 টাকা, তাই না? আমরা 1520 টাকা পেয়েছি, 1520 টাকা, 1520 টাকা পেয়েছি। ওকে, এখন আমাদের চালের টাকা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি কি আছে? এখন সয়াবিন তেল আছে এবং মাছ কিনছি আমরা। তাহলে জাহিদুল হাসান চাল কিনে। এখন আমরা এখানে লিখতে পারি জাহিদুল হাসান চাল কিনলো, তাই না? জাহিদুল হাসান চাল কিনলো কত টাকা? 1520 টাকা, 1520 টাকা, তাই না? তারপর অতএব জাহিদুল হাসান কি কিনছে? তারপর আমরা সয়াবিন কিনছে, তাই না? সয়াবিন কিনছে
সয়াবিন কিনলো কত টাকা? সয়াবিন কিনলো হচ্ছে আমাদের 265 টাকা, 265 টাকা, তাই না? আবার কি কিনছে জাহিদুল হাসান? মাছ কিনছে, মাছ কিনছে, তাই না? মাছ কিনছে জাহিদুল হাসান, মাছ কিনছে। মাছ কিনলো কত টাকা? 588 টাকা, তাই না? 588 টাকা। তাহলে এগুলো কি করা হলো? সব ক্রয় করা হয়েছে। তাহলে আমরা অবশ্যই এটা সব যদি মোট কেনা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই যোগ চিহ্ন দিব, তাই না? অতএব তিনি মোট কিনলেন, তিনি মোট কিনলেন, তিনি মোট কিনলেন না, মোট মানে হচ্ছে যোগ। আমাদের মনে রাখতে হবে মোট মানে যোগ। তাহলে আমরা মোট মানে যোগ কত টাকা কিনছি আমরা দেখি যে 8 আর 5 13 3, হাত থাকে কত? 1। তাহলে 8 আর 6 14 15 16 আর হাতে রাখে 17 7, তাই না? হাত থাকে 1, 5 আর 2 হচ্ছে 7, 7 5 12 আর হাতে রাখে 13 3, আবার হাতে থাকে আমাদের 1, 1 আর 1 2, আমাদের 2373 টাকা আমাদের ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এত টাকা কিনছি, কিন্তু আমরা দোকানদারকে দিয়েছি কত টাকা আমরা একটু লক্ষ্য করে দেখি। এখানে তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। তাহলে তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। তিনি বলতে এখানে জাহিদুল হাসানকে বোঝানো হয়েছে, তিনি দোকানদারকে, তাই না? দোকানদারকে দিলেন, তিনি দোকানদারকে দিলেন কত টাকা বাবা? দোকানদারকে দিলেন হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। এখন একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 2373 টাকা বেশি না 3000 টাকা বেশি? 3000 টাকা বেশি। তাহলে আমরা 3000 টাকা দিলে অবশ্যই আমরা তার কাছ থেকে ব্যাক পাবো, তাই না? তো অতএব তিনি বাজার করলেন, তিনি কিনলেন, তিনি বাজার করলেন। আমরা বাজারে দিব, আমাদের কথার অঙ্ক সমস্যা নেই, আমরা যেভাবে লিখব, কিন্তু ভাষাটা আমাদের ঠিক থাকলে যথেষ্ট। বাজার করলেন, তিনি বাজার করলেন কত টাকা? 2373 টাকা। তাহলে অবশিষ্ট তিনি ফেরত পেলেন, তিনি অবশিষ্ট কি করলেন? তিনি অবশিষ্ট ফেরত পেলেন। অতএব তিনি অবশিষ্ট ফেরত পেলেন। তাহলে ফেরত, যদি আমরা কোনো জিনিস যদি আমরা বাদ দিই তাহলে বিয়োগ করতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে। 3 আছে কত হলে 10 হবে? 7, হাতে থেকে 8, 8 আছে কত হলে 10 হবে? 2, তাই না? হাত থাকলো 1, 4 আছে কত হলে 10 হবে? 6, হাতে থাকে 1, 2 2 মিলে গেলে 22 শূন্য করোনা। তাহলে আমাদের উত্তর কত হবে? এখানে আমাদের উত্তর এখানে দেখাচ্ছে 627 টাকা। আমরা ইনশাল্লাহ অঙ্কটা বোঝাতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বপ্রথম লক্ষ্য হবে অঙ্কটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, আর অঙ্কগুলো মনে রাখার জন্য বারবার আপনাকে রিভিশন করতে হবে। তাছাড়া আপনি অঙ্ক কন্ট্রোলে রাখতে পারবেন না। আর আমার যেগুলো স্টুডেন্ট আছে তাদের আমি প্রতি সপ্তাহে পরীক্ষা নেই, আর এটা নিজের আয়ত্তে রাখার চেষ্টা করি। তোমরাও যারা দেখবে দয়া করে অঙ্কগুলো বারবার সপ্তাহে একবার রিভাইজ করবে ইনশাল্লাহ, তাহলে মনে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।